বিশেষভাবে 15 বছরের কাছে দুই ধরনের বিচার। দেশের সমাজে শোষণ বঞ্চনা হয়, সেখানে গরিবরা বিচার পায় না। শ্রমজীবী বা কর্মজীবীদের কাজকে হত্যা করতে হয় কেন? তাদের অধিকার আদায় করে দিতে হবে। আল্লাহ নবী বলেছেন যে ওই ব্যক্তি গরিব, কোন ব্যক্তি গরিব তাকে তোমরা জানো? সাহাবা কেরাম বললেন যে যার টাকা নাই, পয়সা নাই, সেই তো গরিব। আল্লাহ রাসূল বললেন না, কাল হাসরে একদল লোক অনেক আমল নিয়ে উঠবে, কিন্তু যারা মানুষের অধিকার নষ্ট করে আসবে, জুলুম করবে, অত্যাচার করবে, হক নষ্ট করবে, তাদেরকে সেই দিন সব হক আদায় করে আসতে হবে। কিয়ামতের দিন পকেট ভরা টাকা থাকবে? কি থাকবে? আমল থাকবে। যদি কোনো আমল থাকে সব দিয়ে আসতে হবে। যে লোক বেহেশতে যাওয়ার পথ পাবে, পথের জন্য মনে করবে আশান্বিত ছিল, সে জাহান্নামী হয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর যার হক মেরে খাওয়া হয়েছে, তার সমস্ত হক আদায় করে দিতে হবে। সে বেশি আমল নিয়ে আসে নাই, কিন্তু আমার শ্রমজীবী, কর্মজীবী মুসলিম ভাই বোনদের হক যারা মেরে খায় আর তার উপরে যারা নেতৃত্ব করে, সেই দিন প্রত্যেক হক বুঝিয়ে দিতে হবে আল্লাহর দরবারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাদেরকে মজলুম রাখার জন্য আল্লাহর বিধান পাঠান নাই। আল্লাহর দ্বীনের ভিত্তিতে যে সমাজ কায়েম হয়, দুনিয়াতে বসে তাদের হক